গরমের একদম পারফেক্ট রেসিপি নিয়ে এসেছি, তার সাথে একটা ঘটনাও বলবো আপনাদের সঙ্গে। পুরো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন, অবশ্যই পুরোটাই আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো কি করব, প্রথমে চলে যাব বাগানে। এটা হচ্ছে আমাদের সেজো কাকিমা আর ছোট কাকিমার বাগান। এটা হচ্ছে অন্যদেরকে চাষ করতে দিয়েছিলেন। তো উনি আর নেই, মারা গেছেন। খুবই অল্প বয়সী একটা কাকু, বেশি কিছু বয়স হবে না ওনার। একটা মেয়ে ওই মাধ্যমিক কিংবা 11 পড়ে এরকম সময়, আরেকটা মেয়ে 7-এ, আরেকটা মেয়ে 5-এ, তিনটে মেয়ে। তো উনি আর নেই, মারা গেছেন। দেখুন কত সুন্দর বাগানটা, একদম বড় হয়ে গেছে। ফুল গাছ, মানে গোলাপ ফুলের গাছ এইগুলো। ওর পাশে পাশে কাকিমাটা কিল করেছিল, লাউ শাক লাগিয়েছিল। কিন্তু মানে দুর্ভাগ্যবশত ওনার স্বামীটা মারা গেছে, আর ওই কাকুটা নেই। প্রত্যেক দিন রাত্রিবেলা এটার দিকে তাকিয়ে আমি একটাই কথা বলি, হাই কাকু, তুমি এত সুন্দর বাগান তৈরি করলে সব জায়গাতে, কোথায় চলে গেলে? সত্যি মানুষের আজকাল আর কোনো দাম নেই। আমি এতদিন ধরে লাউ শাকটা দেখি, কোনো দিনই খাই না। সত্যি বলছি, আজকে প্রায় 2 থেকে 3 মাস হতে চললো, মারা গেছেন উনি। কিন্তু আমি কখনো আসি না এই বাগানটার মধ্যে আর জিনিস নিতে। আগে আগে আসতাম, আপনারা হয়তো আগেতে দেখেওছেন এই বাগানে এসে ওনাকে জিজ্ঞেস করে নিই, কিন্তু আর আসতে মন চায় না। মানে মা একদমই খেতে পাচ্ছিল না বলে আমাকে একটু লাউ শাকের দরকার ছিল। মানে উনি শাক খাবেন, মানে আমার শাশুড়ি মা শাক খাবেন বলে এজন্য আমি 1 থেকে 2টো ডগ শুধু নিয়ে এসেছি। তাও আমার ভালোভাবে না খেতে মন যাচ্ছিল না। সে যাই হোক, উনি যেখানেই আছেন যেন ভালো থাকেন, এইটুকু বলবো। ওনার ফ্যামিলিটাও যেন ভালো থাকে। তো এখানটায় গরমের সব রকম সবজি নিয়েছি, পটল, পেঁপে, আলু, ঝিঙ্গে, আর ওই লাউ শাক। আর ছোলার ডালটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম হালকা গুনগুনো গরম জলে। এখানে প্রায় 700 ml মতন আমি জলটা দিয়ে বসিয়ে দেবো। কোনো ঝামেলাই নেই এই রান্নাটা করার জন্য। নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এবার ঢাকা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রেখে দিব এরকমভাবে। মিনিমাম 10 মিনিটের মতন এরকম হাই ফ্লেমে ফুটে গিয়ে তারপরে লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানটায় আমি একটা মশলা বলছি, ডালটাকে বেটে নিলাম। একটা শুকনো লঙ্কা আর 1 ইঞ্চের মতন আদা দিয়ে, তার মধ্যে একটু নুন, হলুদ। আর ছোলার ডালের গন্ধটা আমার মানে স্বামীদেব পছন্দ করে না, তার জন্য কি করছি, এখানটায় একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আমাকে এটা খুবই ভালো লাগে, আর আমার শাশুড়ি মাকে, শ্বশুরমশাইকে খুবই ভালো লাগে, কিন্তু ও ছোলার ডালের কাঁচা গন্ধটা অতটা সহ্য করতে পারে না। আপনাদের বাড়িতে যদি এরকম কোনো মানুষ থাকে তাহলে আপনারা মুগ ডালটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু মুগ ডালটাই ব্যবহার করতাম, কিন্তু কি হয়েছে, আগের দিনের রেসিপিটা করার পরে আমার মুগ ডালটা না অনেকটাই শেষ হয়ে গেছে। মানে অল্প পরিমাণে আছে, যতটা আছে ততটা আর হবে না, তাই জন্য ছোলার ডালটা দিয়েই করলাম। এখানটায় আমি আদাটা শিলে বেটে নিতে চলে এসেছি। তোমরা হয়তো ভাববে যে কেন আমি এখানে বাটছি, কারণ এইটুকু মশলা শিলেতে না ভালোভাবে মানে পিষাই হবে না, তাই জন্য আমি শিলনোড়াতে এখানে বেটে নিচ্ছি। খুব ভালোভাবে শিলনোড়াতে বেটে নেব। আর শিলনোড়াটাও সত্যি কথা বলতে কত দিনকার হয়ে গেল, আর ওখানে এটাকে ছানি দিয়ে আর কাটানোই হয়নি, ওই জন্য বাটতেও অনেক অসুবিধে হয়। ব্যাস বেটে নিলাম। একদম নিরামিষ সবজি, কোনো কিছু এখানে পেঁয়াজ টিয়াজ আজকে ইউজ করব না। যদি তোমরা কোনো উপোস করে থাকো, কিংবা ওই যে বার ব্রত হয় না, কিংবা যেদিনে শুধু নিরামিষ খেতে হয়, তোমরা কিন্তু এটা করে নিতে পারো। তো এখানটায় আমি দেখে নিলাম সব রকম সবজিটা সিদ্ধ হয়ে গেছে নাকি। সিদ্ধ হওয়ার কথা বলতে তো শুধু পেঁপে আর আলুটাই সিদ্ধ হতে সময় লাগবে, বাকি আর কোনো সবজি অত সময় লাগে না। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওই যে মিক্সচারটা করে রেখেছিলাম না ছোলার ডালের, ওটা উপর থেকে এরকম বসিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে ভেজেও করতে পারেন। ভেজে করলে কিন্তু অতটা সেন্ট, মানে সেই একটা যে স্মেল থাকে ছোলার ডালের, ওটা কিন্তু থাকবে না। কিন্তু আমার না এই রেসিপিটা এতটাই গরম আজকাল, মানে বৃষ্টি হওয়ার পরেও যেন একটা গুমোট রেখে গেছে। সেই গুমোটে আমাকে আর ভালো লাগছিল না, মানে এই সাদা সাপটা খেতেই মন যাচ্ছিল। সত্যি আমার এই রেসিপিটা দিয়ে 1 থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যায়। তারপরে দেখুন এখানটায়, হ্যাঁ আরেকটা কথা বলা হলো না, আমি এইটুকু বলে দিই, যখন আপনারা ছোলার ডালের বড়াটা ঝোলে দিচ্ছেন তখন কিন্তু ফ্লেমটা লো করবেন। তারপর দেওয়া হয়ে গেলে ঢাকা দেওয়ার পরে হাই ফ্লেমে, হাই টু মানে লো, এরকম মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন ঢাকা দিয়ে, না হলে আবার ছোলার ডালের সে বড়াগুলো ঢাকাটা উপরে উঠে চলে আসতে পারে।
ব্যাস এখানটায় খুব ভালোভাবে ওইটা মিশিয়ে নিয়ে দেখে নিলাম যে নুনটা ঠিকঠাক আছে নাকি। তারপরে একটা অন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কি 2 চামচ পরিমাণ তেল, আর নিয়ে নিচ্ছি এখানে ওই যে বাটাটা ছিল না, বাটা মশলাটা দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ব্যাস রেডি হয়ে গেল। যারা এবারে পেঁয়াজটা না খেলে চলেই না, তারা কিন্তু পেঁয়াজও দিতে পারেন, এখানে কোনো অসুবিধে নেই। উপর থেকে জিরে গুঁড়োও ছড়াতে পারেন, কিন্তু আমি জিরে গুঁড়ো কোনো ছড়াইনি। সত্যি এই রকম সবজি যদি প্রত্যেক দিন খাওয়া যায় না, শরীরে কোনো রোগই থাকবে না। ব্যাস কত সুন্দর হয়ে গেল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের রেসিপি এখানেই এন্ড করছি। আসবো আরও একটি রেসিপি নিয়ে, আরও ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গরমের মধ্যে হালকা পাতলা খাওয়ার চেষ্টা করুন। আর কি কি রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব সেই রেসিপি যদি আমার জানা থাকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার। আসছি, টাটা।